আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোথ সাইডেড আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পান ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরও অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। এক সময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। আপনারা অনেকে গদি মিডিয়া, সরি টু সে দ্য ওয়ার্ড, এটা আমি বলি না, সব লোক বলে, যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন, কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে, সেটা হজম হচ্ছে না, এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য তথ্য, আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে, ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হটল সেটা নিয়ে আবার রিল করে, আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি, সুপার উত্তম। তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কা পৌঁছে মে কিয়া হ্যায়, এটা কিন্তু গান, আমার কথা নয়, আমি একটা গানের কলি কোট করলাম। আমি যদি ওদের জিজ্ঞেস করি who are the hopping puffing dragons and who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence, please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10, 12 Prime Minister. I worked with them. As an MP, I have seen them from the front.
but I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or there are so many words. Try to be honest, sincere, and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible to another. এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম। আর